আমি এখানে বললাম ভি, এখানে এই বিআর দিয়ে দিলাম। এই যে আমার ফর ইচ লুপ ক্লিক করলাম, এই যে দেখুন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো আসছে। তো ধরে নিন যে আমি যদি এখানে শুধু কে প্রিন্ট করি তাহলে আমরা দেখব 0 থেকে 3 পর্যন্ত আমার প্রিন্ট হয়েছে। এই যে দেখুন 0 ইকুয়াল রেড দেখাবে, 1 ইকুয়াল গ্রিন দেখাবে। এই যে দেখুন পি এর ভ্যালু হচ্ছে ব্লু, তাহলে ব্লু ইকুয়াল ব্লু, এক্ষেত্রে ব্রেকে প্রবেশ করবে, অর্থাৎ এখন ফর ইচ লুপ থেকে কম্পাইলার বের হয়ে যাবে, তার আউটপুটে আসবে রেড এবং গ্রিন। এই যে দেখুন যখন ব্লু হবে কন্টিনিউ বলার কারণে সে কিন্তু আর নিচের লাইনে না আসার কারণে আর এই ব্লু আমার প্রিন্ট হবে না, তাহলে আমাদের প্রিন্ট হবে রেড, গ্রিন, ইয়েলো। আমরা আগের বার কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, এই যে এই ব্র্যাকেটটাই ইউজ করছিলাম, কার্লি ব্র্যাকেট। তো এখন কি করছি, এর পরিবর্তে আমরা কোলন এবং এন্ড ফর ইচ ইউজ করছি। প্রথম এলিমেন্টটা আসবে কিসের জন্য, এর জন্য, আর দ্বিতীয় এলিমেন্টটা যাবে হচ্ছে বির জন্য। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি ফর ইচ লুপ। পিএইচপি ফর ইচ লুপ অধিকাংশ সময় অ্যারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এই ভিডিওতে আমরা বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখব। ফর ইচ লুপকে 7 ভাবে ব্যবহার করা দেখাবো। তো এই ভিডিওটি বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্সদের জন্য। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করলাম। আর এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocs-এ আমাদের পিএইচপি ফোল্ডার ফাইল রাখতে হবে। আমি মাই পিএইচপি নামক একটি ফোল্ডার এখানে তৈরি করে রেখেছি। তো আমি সাবলাইম টেক্সটে অলরেডি আমার ফোল্ডারটি লোড করে রেখেছি। পূর্বের ভিডিওতে আমরা ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল ইত্যাদি দেখেছি। তো এই ভিডিওতে আমরা ফর ইচ দেখব। তো শুরুতেই আমি একটি ফাইল নিচ্ছি, নাম দিলাম ফর ইচ .php, কন্ট্রোল এস, ওকে, পিএইচপি। তো ফর ইচের বেসিক সিনটেক্স যদি আমরা দেখি, খেয়াল করুন ফর ইচ, এরপরে আমাদের আসবে হচ্ছে আইটারেবল এক্সপ্রেশন অ্যাজ ভ্যালু, কোড টু বি এক্সিকিউটেড। তো ফর ইচ লুপ যেহেতু অধিকাংশ সময়ই অ্যারের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তো আমরা এখানে অ্যারের বিষয়টাই দেখাই। তো এই জায়গায় আমার একটি অ্যারে ভেরিয়েবল থাকবে, আর অ্যাজ দ্বারা আমরা অ্যারে ভেরিয়েবলটাকে এক্সট্রাক্ট করব। তো ভ্যালুতে মূলত অ্যারের ভ্যালুগুলো যাবে। তো এই জায়গায় আমরা 2 ধরনের ভ্যালু নিতে পারি, যেমন আমি কি নিলাম, ইমপ্লাইজ দ্যাট, এখানে ভ্যালু নিলাম। তো এক্ষেত্রে কিতে অ্যারের ইন্ডেক্স যাবে আর ভ্যালুতে আমাদের অ্যারের ভ্যালু যাবে। তো চলুন এক্সাম্পল দেখে আমরা বোঝার চেষ্টা করি। আমি এটাকে কমেন্ট করে রাখলাম। তো আমরা প্রসেস 1 দেখব। শুরুতেই আমরা এখানে একটি ভেরিয়েবল নিলাম কালার, ধরে নিন অ্যারে ভেরিয়েবল নিয়ে তার মধ্যে কিছু অ্যারো ভ্যালু রাখি, অ্যারে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো। খেয়াল করুন আমার এখানে এই অ্যারে ভেরিয়েবলে 4টি অ্যারে এলিমেন্ট আছে, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো। তো আমরা যদি এখন ফর ইচ লুপ ইউজ করি, এখানে আমরা কালার নিলাম, এরপরে অ্যাজ দ্বারা এটাকে আমরা এক্সট্রাক্ট করে একটি সাধারণ ভেরিয়েবলে নিব। তো আমি এখানে ভ্যালু বললাম, বা ইচ্ছা মতো দেওয়া যেতে পারে, ভি বললাম, ওকে, সেকেন্ড ব্র্যাকেট। এখন এই কালারের ভিতরে যত এলিমেন্ট আছে প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের জন্য আমার এই লুপটি চলবে। যতগুলো অ্যারে এলিমেন্ট আছে ততবার আমার এই লুপটা চলবে। তো রেডের জন্য একবার চলবে, তাহলে রেডের ভ্যালুটা কই যাবে, ভির মধ্যে। আবার গ্রিনের জন্য আরেকবার গ্রিন যাবে ভির মধ্যে। তো আমরা এখানে প্রিন্ট করে দেখি, ইকো, আমি এখানে বললাম ভি, এখানে এই বিআর দিয়ে দিলাম। তো চলুন আমরা আউটপুট দেখে ফেলি। লোকাল হোস্ট মাই পিএসপি, এই যে আমার ফর ইচ লুপ ক্লিক করলাম, এই যে দেখুন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো আসছে। অর্থাৎ সে কী করবে, এই কালারটা অ্যাজের মাধ্যমে এর যে এলিমেন্টগুলো আছে সেটা আমরা ভির মধ্যে নিতে পারবো, অর্থাৎ ভ্যালুগুলো ভিতে চলে আসবে। এখন আমরা ভিএ যে প্রিন্ট করে দেখাতে পাচ্ছি। তো আশা করি কীভাবে সাধারণভাবে অ্যারে ভ্যালু আমরা প্রিন্ট করতে পারি বিষয়টি বুঝতে পারছেন। তো চলুন আমরা এখন প্রসেস 2 দেখব, যে কিভাবে
অ্যারের ইন্ডেক্স সহ আমরা প্রিন্ট করাতে পারি। তো আমরা এখানে কি করলাম, জাস্ট ভি তো আমার আছেই, আমি এখানে আরও একটি ভেরিয়েবল নিলাম, ধরে নিন যে আমি কে দিলাম, ইমপ্লাইজ দ্যাট। তো আমরা জানি যে অ্যারে ভেরিয়েবলের এলিমেন্টগুলোর প্রত্যেকটার একটি ইন্ডেক্স থাকে, সেটা হলো প্রথমটার জন্য 0, 1, 2, 3, এইভাবে প্রত্যেকটাতে এক একটা ইন্ডেক্স দিয়ে থাকে অ্যারে ভেরিয়েবলে। তো এই ভ্যালুগুলোর ক্ষেত্রে কি হবে, আমরা যে এখানে কালারের মধ্যে তো আমার অ্যারের দুইটাই আছে, ইন্ডেক্সও আছে, ভ্যালুও আছে। তো এই কেতে আমরা এরকম ইমপ্লাইজ দ্যাট দিয়ে যদি আলাদা করি, কের ভিতরে আসবে এর যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলো, অর্থাৎ কের মান এখন হবে প্রথমবারের জন্য 0, দ্বিতীয়বারের জন্য 1, তৃতীয়বারের জন্য 2, এভাবে 3 পর্যন্ত হবে। অর্থাৎ যত ভ্যালু থাকবে সবগুলো ইন্ডেক্স ভ্যালু এই কের মধ্যে আসবে, আর ভির মধ্যে যাবে আমাদের ভ্যালুগুলো। তো ধরে নিন যে আমি যদি এখানে শুধু কে প্রিন্ট করি, তাহলে আমরা দেখব 0 থেকে 3 পর্যন্ত আমার প্রিন্ট হয়েছে। এই যে দেখুন 0, 1, 2, 3। এখন আমরা যদি চাই যে না আমরা ভ্যালুও দেখতে চাই, তাহলে এখানে আমরা চাইলে কনক্যাটিনেট করে দিতে পারি। সাপোজ এখানে আমরা একটা এইভাবে নিলাম, ওকে, এখানে ডট দিয়ে, ওকে। তাহলে এখন কি হবে, কে ইকুয়াল অর্থাৎ 0 ইকুয়াল রেড দেখাবে, তারপরে গ্রিনের জন্য 1 ইকুয়াল গ্রিন দেখাবে। এই যে দেখুন 0 ইকুয়াল রেড, 1 ইকুয়াল গ্রিন, 2 ইকুয়াল ব্লু, 3 ইকুয়াল ইয়েলো। আশা করি ফর ইচ লুপ কীভাবে কাজ করে বিষয়টি বুঝতে পারছেন, যে আমরা কীভাবে কিওয়ার্ড বা ইন্ডেক্স এবং সেই সাথে অ্যারের ভ্যালু কীভাবে আলাদা বা পৃথক করতে হয় বিষয়টি আমরা বুঝতে পারছি। তো চলুন আমরা এখন প্রসেস 3 দেখব। ওকে, আমি এইটাকে কেটে দিচ্ছি, খেয়াল করুন। আমরা এখানে লিখলাম ফর ইচ, এরপরে আমরা এখানে কি বললাম, কালার অ্যাজ পি দিলাম এখানে। এরপরে আমরা এখানে বললাম ইকো পি ডট বিআর কন্ট্রোল এস। আমরা জানি যে পির মধ্যে সবগুলো ভ্যালু আসবে, রেড, গ্রিন, ব্লু। এখন আমরা চাচ্ছি যে এখানে ইফ ইউজ করব। তো ইফ ইউজ করে যেই কাজটি আমরা করব সেটা হচ্ছে যে আমাদের এই অ্যারে ভ্যালুর ক্ষেত্রে ব্লু পেলে বা গ্রিন পেলে বা ইয়েলো পেলে আমার অ্যারেটি কী হবে, থেমে যাবে বা স্টপ হয়ে যাবে। আমরা ব্রেক স্টেটমেন্ট এখানে ইউজ করব, অর্থাৎ ব্রেক দ্বারা কীভাবে আমরা অ্যারে যে কোনো লুপকে থামাতে পারি বা স্টপ করতে পারি সেই বিষয়টি দেখাবো। তো আমি এখানে বললাম ইফ, তারপরে আমরা এখানে নিলাম পি ইকুয়াল, আমরা বললাম ব্লু, এরপর আমরা বললাম ব্রেক। খেয়াল করুন প্রথমবার কালার এর পি এর ভ্যালু হবে রেড, তাহলে পি ইকুয়াল ভ্যালু ব্লু, এটা কিন্তু ফলস, এখানে সে প্রবেশ করবে না, তাহলে আমাদের প্রিন্ট হবে রেড। এখন দ্বিতীয় অ্যারের ভ্যালুর অ্যারে এলিমেন্টের জন্য পি এর ভ্যালু হবে গ্রিন, সুতরাং এখানে তো পি ইকুয়াল ব্লু, গ্রিন ইকুয়াল ব্লু, ফলস, এইটা আমাদের গ্রিন প্রিন্ট হবে। এখন তৃতীয়বারের জন্য কি হচ্ছে দেখুন, কালার থেকে পি এর ভ্যালু হচ্ছে ব্লু, তাহলে পি ব্লু ইকুয়াল ব্লু, এক্ষেত্রে ব্রেকে প্রবেশ করবে, অর্থাৎ এখন ফর ইচ লুপ থেকে আমার এইটি বের হয়ে যাবে, কম্পাইলার বের হয়ে যাবে, আমাদের আউটপুটে আসবে রেড এবং গ্রিন। এই যে দেখুন, খেয়াল করছেন শুধু রেড আর গ্রিন আমাদের আসছে। তো আশা করি ব্রেক স্টেটমেন্ট কীভাবে ফর ইচ লুপে ইউজ করে আমরা আমাদের লুপকে থামাতে পারি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে কিভাবে কন্টিনিউ ব্যবহার করে আমরা আমাদের লুপকে চালু রাখতে পারি। তো আমরা এখানে বললাম ফর ইচ, অর্থাৎ প্রসেস 4 আমরা দেখব এখন। ফর ইচ আমরা বললাম কালার অ্যাজ, আমি এখানে এক্স বললাম, জাস্ট এখানে আমি বললাম ইকো এক্স, আমরা এই জায়গায় বিআরটা দিয়ে দেই। খেয়াল করুন আমার ওই আগের মতোই প্রিন্ট হবে, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো। কিন্তু আমরা চাচ্ছি যে কোনো একটা ভ্যালু ম্যাচ হলে আমাদের কন্টিনিউ করবে লুপটা, তার জন্য আমি এখানে ইফ বললাম। ধরে নিন যে এখানেও এক্স ইকুয়াল, আমরা বলি যে যদি ব্লু হয়, ওকে, তাহলে সে এই ইয়ের মধ্যে ঢুকবে, ইফের মধ্যে প্রবেশ করবে। তো এক্ষেত্রে কি হবে খেয়াল করুন, কন্টিনিউর কাজ হলো যখনই কন্টিনিউ পাবে তখন কি করবে, আমাদের সে একদম লুপের শুরুতে আবার চলে আসবে, অর্থাৎ এই নিচে যত কোডিংয়ে আমার থাকুক না কেন সেই কোডগুলো আর এক্সিকিউট হবে না যখন কন্টিনিউ পাবে। তাহলে আমরা দেখি প্রথমবার কি হচ্ছে, কালারের ভ্যালু রেড,
তাহলে এক্স এর ভ্যালু রেড হচ্ছে, রেড ইকুয়াল ব্লু ফলস, এখানে প্রবেশ করবে না, আমাদের রেড প্রিন্ট হলো। দ্বিতীয়বার কালারের ভ্যালু গ্রিন, গ্রিন ইকুয়াল কি হচ্ছে ব্লু, অর্থাৎ এক্স এর ভ্যালু গ্রিন হচ্ছে, গ্রিন ইকুয়াল ব্লু, এর মধ্যে প্রবেশ করবে না ফলস, তাহলে আমাদের গ্রিন প্রিন্ট হলো। তৃতীয়বার কি হচ্ছে খেয়াল করুন তো, কালারের এই যে ব্লুর জন্য এক্স এর ভ্যালু হবে ব্লু, তাহলে ব্লু ইকুয়াল ব্লু। এখন কি হবে, এইটা কিন্তু ট্রু হওয়ার কারণে সে এর মধ্যে প্রবেশ করবে, আর এখানে কন্টিনিউ পাওয়াতে কী হবে, সে আবার এখানে চলে আসবে। তাহলে কালারের ভ্যালু এখন কী হবে, ইয়েলো, এক্সে ইয়েলো আসবে, ইয়েলো ইকুয়াল ইয়েলো, এক্ষেত্রে কি ইয়েলো ইকুয়াল ব্লু, এক্ষেত্রে কি এখানে প্রবেশ করবে না, তাহলে আমাদের প্রিন্ট হবে কি ইয়েলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন ব্লু হবে কন্টিনিউ বলার কারণে সে কিন্তু আর নিচের লাইনে না আসার কারণে আর এই ব্লু আমার প্রিন্ট হবে না, তাহলে আমাদের প্রিন্ট হবে রেড, গ্রিন, ইয়েলো। কন্ট্রোল এস, আমরা রিলোড দিই, এই যে দেখুন রেড, গ্রিন, ইয়েলো। তো এইভাবে যে কোনো ভ্যালুর ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি, জাস্ট বোঝার স্বার্থে যে কন্টিনিউ আমাদের কিভাবে লুপকে আবার লুপের একদম শুরুতে ফেরত যায় সেই বিষয়টি আমরা বুঝতে পারলাম। আশা করি কন্টিনিউ স্টেটমেন্টটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা এখন প্রসেস 5 দেখব। তো আমি এইটাকে করে দিলাম। তো প্রসেস 5-এ ফর ইচে বাই রেফারেন্স কীভাবে ইউজ করে সেই বিষয়টি আমরা দেখব। তো আমার যেই ভ্যালু আছে, যেই অ্যারে আছে সেটাই থাকুক। আমি এখানে বললাম ফর ইচ, খেয়াল করুন এই জায়গায় বললাম কালার অ্যাজ, আমরা বললাম এক্স, ওকে। তো ইফ এক্স ইকুয়াল ব্লু, এখানে আমরা বললাম এক্স ইকুয়াল পিঙ্ক, ওকে। আমরা স্মল লেটারে ইউজ করলাম, খেয়াল করুন এখানে আমরা এভাবে ইউজ করি। আচ্ছা, তো আমার এই অ্যারে ভেরিয়েবলটা, এই অ্যারে ভেরিয়েবলের মধ্যে কি কি ভ্যালু আছে সেটা কিন্তু আমরা যদি ফর ইচ বাদও দেই আমরা একভাবে দেখতে পাই, সেটা কি প্রিন্টার দিয়ে। এই যে দেখুন প্রিন্টার দিয়ে, আমি একটু পরেই ওইটা নিয়ে আসবো, খেয়াল করুন কালার। এখন কি হবে, আমাদের অ্যারে ভেরিয়েবলের মধ্যে কি কি ভ্যালু আছে তা দেখাবে। এটাকে আরও সুন্দর করে দেখানোর জন্য আমরা ইউজ করতে পারি ইকো প্রি, এই যে দেখুন ইকো প্রি, এই যে দেখুন আরও সুন্দরভাবে আসবে, জিরোর মধ্যে রেট 1 2 3 বুঝতেই পারতেছেন। তো এইটাকে আমরা কাট করে রাখি, আর কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার যে অ্যারের জন্য প্রিন্ট করছিলাম সেটাতে যাই। খেয়াল করুন এই লুপটা আমরা লিখেছি, তো নিচে আমি কি করলাম, এই জিনিসটা ইউজ করলাম। তাহলে আমরা জানি যে এই কালারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু দেখাবে। দেখুন আমি রিলোড দেই, এই যে এইভাবে আসলো, তার মানে আমাদের রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এই বিষয়টাই আসছে। এখন আমরা যদি এই জায়গায় এম্পারসেন্ট ইউজ করি সেক্ষেত্রে কি হয় দেখুন, আমরা যদি রিলোড দেই তাহলে আমাদের এই যে ব্লুর পরিবর্তে পিঙ্ক আসবে, এই যে দেখুন পিঙ্ক। তো এইটাকে বলা হয় বাই রেফারেন্স। আমরা কি করেছি, যে ফর ইচ লুপের মধ্যে একটি রেফারেন্স দিয়ে দিছি যে এক্সের যেই ভ্যালুটা থাকবে, এই যে প্রথমবার কী হয়েছে রেডের জন্য, তো রেড এক্সের ভ্যালু রেড, তো এর ভিতরে প্রবেশ করলো, এখানে কিন্তু কিছুই আমরা করি নাই। গ্রিনের জন্য গ্রিন এখানে প্রবেশ করলো, ব্লুর জন্য কি হয়েছে দেখুন এক্স ইকুয়াল ব্লু, অর্থাৎ ব্লু ইকুয়াল ব্লু হলেই এক্সের মানটাকে রেফারেন্স হিসেবে আমরা কী দিয়ে দিছি, পিঙ্ক দিয়ে দিছি। এখন এই এম্পারসেন্ট থাকার কারণে সে কী করবে, এক্সের মান এই যে ব্লু ছিল এখানে যে পিঙ্ক দিছি ব্লুর পরিবর্তে পিঙ্ক হয়ে যাবে। এই যে দেখুন আমরা রিলোড দিই, এই যে দেখুন পিঙ্ক দেখাচ্ছে। কিন্তু যদি এইটা না থাকতো তাহলে আমাদের যেই এটা আছে ওইটাই কিন্তু আসতো, কারণ আমরা এখানে কোনো রেফারেন্স ইউজ করি নাই। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে এম্পারসেন্ট ইউজ করে আমরা ফর ইচের মধ্যে রেফারেন্স ভ্যালু পাঠাতে পারি। এখন আমরা প্রসেস নাম্বার 6 দেখব। খেয়াল করুন আমি এটাকে আপাতত উঠিয়ে দিচ্ছি। তো প্রসেস 6-এর ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো যে ফর ইচ লুপে আমরা কোলন ইউজ করব ব্র্যাকেটের পরিবর্তে, অর্থাৎ কার্লি ব্র্যাকেটের পরিবর্তে আমরা কোলন ইউজ করব। ফর ইচ, ওকে, কালার অ্যাজ, আমি পি দিলাম এখানে, এই যে কোলন, এরপরে আমরা এখানে বললাম এন্ড ফর ইচ। খেয়াল করুন
আমরা আগের বার কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, এই যে এই ব্র্যাকেটটাই ইউজ করছিলাম, কার্লি ব্র্যাকেট। তো এখন কি করছি, এর পরিবর্তে আমরা কোলন এবং এন্ড ফর ইচ ইউজ করছি। তো এই ফর ইচ লুপের এরিয়া হবে এখান থেকে শুরু করে এন্ড ফর ইচ পর্যন্ত, এই পুরোটাই হবে ফর ইচ লুপের এরিয়া। এই সিনটেক্সটা আমরা অনেক সময় বিভিন্ন ফ্রেমওয়ার্কে ইউজ দেখতে পারবো, তাই আমাদের জেনে রাখার দরকার। তো আমরা এখানে এখন যদি বলি ইকো পি ডট বিআর, এই যে দেখুন আগের মতোই কিন্তু আমাদের কি করবে, রেড গ্রিন ব্লু আসবে। এই যে দেখুন রেড গ্রিন ব্লু ইয়েলো আসছে। তার মানে আমরা কি বুঝলাম যে সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে, কার্লি ব্র্যাকেটের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, কোলন, এবং শেষে আমাদের কি ইউজ করতে হবে, এন্ড ফর ইচ। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখব যে কিভাবে নেস্টেড অ্যারেকে আনপ্যাক করা যায়, আনপ্যাকিং নেস্টেড অ্যারেস। তো এর জন্য আমরা নতুন করে একটি অ্যারে লিখে নেই। খেয়াল করুন, এই অ্যারেটি আমি এখানে বললাম অ্যারে ইকুয়াল। অ্যারে অনেকভাবে লেখা যায়, আমরা জানি যে অ্যারে ফাংশন লিখে, যেটা একটু আগেই আমরা দেখেছি। আমি কন্ট্রোল জেড যদি দেই, খেয়াল করুন এখানে অ্যারে ফাংশন ইউজ করে আমরা অ্যারে লিখছি। আর এখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে অ্যারে লিখব। তো অ্যারে আমি এখানে ভেরিয়েবল নিয়ে নিলাম, যে কোনো নামই দিতে পারি, আমি অ্যারেই দিলাম। এই যে এর ভিতরে আমরা এইভাবে একাধিক অ্যারে নিতে পারি, অর্থাৎ অ্যারের ভিতরে অ্যারে। এই যে দেখুন অ্যারের ভিতরে আমরা অ্যারে নিয়েছি। তো এখানে আমি বললাম 3 4, ওকে, কন্ট্রোল এস, লাস্টে আমাদের সেমিকোলন হবে। এখন আমরা এইটাকে কি করব, আনপ্যাক করব। সেটা কিভাবে, আমরা বললাম ফর ইচ। তো আনপ্যাকিংয়ের কাজটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লিস্ট ফাংশন ইউজ করে, আর আরেকটি হলো থার্ড ব্র্যাকেট ইউজ করে। আমরা এটা দেখি, খেয়াল করুন। প্রথমত আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তো এখানে বললাম অ্যারে, খেয়াল করুন আমরা বললাম অ্যাস এ বি। তো এই ক্ষেত্রে যেই কাজটা হবে, খেয়াল করুন, এই যে অ্যারের মধ্যে যে নেস্টেড অ্যারে আছে, এটা কি হবে, অ্যাজ এ বি, এর মধ্যে 1 আসবে। আচ্ছা আমরা এখানে ইকো করে দেখি বিষয়টা, খেয়াল করুন। আমরা বললাম এ এরপরে আমরা বির জন্য নেই, এখানে আমরা একটু পার্থক্য রাখতে পারি, বি ক্লোন বি, কন্ট্রোল এস। এই জায়গায় আমরা একটা বিআর দিয়ে দিতে পারি বোঝার সুবিধার্থে। এই যে দেখুন রিলোড ওয়ার্নিং আনডিফাইন্ড অ্যারে। আচ্ছা এখানে আমার এইটা বাদ পড়ছে। আচ্ছা আমি এই জায়গায় তাহলে এইভাবেই লিখি, কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন A1 A3, তার মানে কী হয়েছে, এই যে 1 3 অর্থাৎ প্রথম এলিমেন্টটা আসবে কিসের জন্য, এর জন্য, আর দ্বিতীয় এলিমেন্টটা যাবে হচ্ছে বির জন্য। কারণ অ্যারে যখন প্রথমবার চলছে তখন এই অ্যারের জন্য চলছিল, তাহলে 1 যাবে এর জন্য আর 2 যাবে বির জন্য। আবার এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে আরও ক্লিয়ারলি বুঝবো। এই যে দেখুন কী হয়েছে, A1 B2। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই অ্যারের এই 1 2 অ্যাজ দেওয়ার কারণে এতে যাবে 1 এবং বিতে যাবে 2, ঠিক আছে, কারণ এটা হচ্ছে নেস্টেড অ্যারে হয়েছে। তাহলে এর মান 1 পাবো, বির মান আমরা 2 পাবো, ওকে। এই যে দেখুন এখন এইটাকে যদি আমরা এইভাবে আবার ইউজ করি তাহলে এর জন্য 1 আবার এর জন্য 3 হবে। যেমন আমরা যদি এইটুকু উঠিয়ে দেই, খেয়াল করুন, তাহলে এর জন্য কি আসবে 1 3, এই যে দেখুন 1 3। এখন যদি আমরা বি ইউজ করি, এটা তো আমরা স্ট্রিং ইউজ করছি আর কিছুই না, বা আমি এটা উঠিয়েই দেখি, খেয়াল করুন আমি এটা উঠিয়ে দিলাম, তাহলে আমাদের কি আসবে 2 4, অর্থাৎ বিতে যাবে এই দুইটা এলিমেন্ট, ঠিক আছে, লাস্ট দুইটা এলিমেন্ট। এই যে দেখুন 2 4। তো কন্ট্রোল এস, এই যে দেখুন A1 B2 A3 B4, এই যে A1 B2 A3 B4। এখন এখানে যদি আমার আরও থাকতো, খেয়াল করুন আমি আরও একবার নিলাম, এখানে বললাম 5, এখানে বললাম 10, তাহলে কি হবে বলুন তো, এর মধ্যে যাবে 5 আর 10 যাবে হচ্ছে বির মধ্যে। এই যে দেখুন এর মধ্যে 5 বিতে আছে 10। এখন এই কাজটাই আমরা আরও একটি ফাংশন ইউজ করে করতে পারি, সেটা হলো লিস্ট ফাংশন। এই জায়গায় আমরা যে কোনো নামই দিতে পারতাম। আমি সাপোজ ARRY আছে, এখানে আমরা বললাম ARR, বা এখানে আমরা AR বললাম, ওকে। এই যে সেম কথা, কোনো সমস্যা নেই, জাস্ট মানে উচ্চারণটা করতে সুবিধা হবে।
এয়ার। এখন এই জায়গায় আমরা নিতে পারি আরও একটি ফাংশন, সেটার নাম হচ্ছে লিস্ট। এই থার্ড ব্র্যাকেটের পরিবর্তে আমরা ইউজ করব লিস্ট ফাংশন, আর ফাংশন মানেই সেটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। এই যে দেখুন, তাহলে এই ফাংশনটার ভিতরে রেখেও আমরা এই নেস্টেড অ্যারেকে এক্সট্রাক্ট করতে পারবো। তো এক্ষেত্রে আগের মতোই ভ্যালু আসবে, এর মধ্যে যাবে 1 3 5 আর বিতে যাবে আমার 2 4 10। এই যে দেখুন সেম রেজাল্ট। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফর ইচ লুপ আমরা 7ভাবে ইউজ করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।